বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো বন্ধুরা, আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ গুয়াভা লিভস অর্থাৎ পেয়ারা পাতার স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। তো বন্ধুরা, পেয়ারা অত্যন্ত সুস্বাদু একটা ফল, যে ফল প্রায় সকলেই ভালোবাসে। অত্যন্ত স্বাদ পেয়ারা। তো পেয়ারা যেরকম সুস্বাদু ফল, পেয়ারার পাতাও অত্যন্ত উপকারী একটা পাতা, যে পাতার মেডিসিনাল যে কি পর্যন্ত বেনিফিট আছে আমরা জানি না। অসংখ্য তার উপকারিতা আছে মানুষের শরীরের ক্ষেত্রে পেয়ারা পাতার, আমরা জানি না, সেই জন্য আমরা সেবন করি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের সেই পেয়ারা পাতার গুণ সম্পর্কে, পেয়ারা পাতার মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উপকারিতা সেটা আপনারা যখন জেনে নেবেন, তো নিশ্চয় আপনারা সেই পেয়ারা পাতা বিভিন্ন সময় আপনারা সেবন করবেন। তো বন্ধুরা, পেয়ারা পাতার মধ্যে এমন কি গুণ আছে যার কারণে পেয়ারা পাতা মানুষের শরীরের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে? তো বন্ধুরা, পেয়ারা পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, তারপরে তো বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পাউন্ডস যেমন সেপোনিন, ফ্লেভোনয়েডস, পলিএনোলিক অ্যাসিড, তারপরে কোয়ারসেটিন, এছাড়া ভিটামিন সি। তো এই সমস্ত কেমিক্যাল বা বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ডের কারণে পেয়ারা পাতা বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, পেয়ারা পাতা মানুষের জীবনে কি কি ধরনের ভূমিকা পালন করতে পারে, রোগ নিরাময়ের ক্ষেত্রে কি কি তো বৈশিষ্ট্য আছে পেয়ারা পাতার, আমরা একটা একটা করে দেখব। প্রথমে পেয়ারা পাতা কি করে? বুস্ট ইমিউনিটি। পেয়ারা পাতা মানুষের শরীরে কি দান করে? এনার্জি দান করে, শক্তি দান করে। যে এনার্জির কারণে মানুষের কি হয়? মানুষের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। যে কোনো রোগ মানুষকে সহজে আক্রমণ করতে পারে না, তার শরীরটা কি থাকে? শক্তিশালী থাকে। তো পেয়ারা পাতার মধ্যে যে ধরনের কেমিক্যাল কম্পাউন্ড, বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড, ভিটামিন, মিনারেলস আছে, সেগুলোর কারণে পেয়ারা পাতা মানুষের শরীরের মধ্যে কি দান করে? এনার্জি দান করে, যে এনার্জির কারণে মানুষের রোগ, শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে কি? ফাইটস ফর দি ক্যান্সার। সাংঘাতিক ক্ষমতাশালী পেয়ারা পাতা, যে মানুষের শরীরে ক্যান্সারের জার্ম, ক্যান্সারের সেল তৈরি হতে দেয় না। ক্যান্সারের সেল যদি মানুষের কোনো ব্যক্তির শরীরে আছে, তো সেই ক্যান্সারের সেলকে তো ধ্বংস করে, নষ্ট করে পেয়ারা পাতা। তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড থাকার কারণে পেয়ারা পাতা কি করে? মানুষের লিভারের মধ্যে ক্যান্সার, স্টমাক ইন্টেস্টাইনের মধ্যে ক্যান্সার হতে দেয় না, ক্যান্সারের জার্ম কি শরীর থেকে কি করে? বের করে দেয়। তো নেক্সট হচ্ছে কি? তো গুড ফর দি হার্ট। পেয়ারা পাতা যদি কোনো ব্যক্তি সেবন করে, তার হার্ট সুস্থ থাকে। পেয়ারা পাতা সেবনের কারণে কি হয়? রক্তের মধ্যে গ্লুকোজ বৃদ্ধি পায় না, কোলেস্টেরল বৃদ্ধি পায় না, যার কারণে ব্যক্তির হার্ট ইজিলি কার্ডিওভাস্কুলার যে হার্টের কাজ, সেই কাজটা করতে পারে। হার্ট থেকে ইজিলি ব্লাড অন্যান্য অর্গানে সার্কুলেশন হয়, কোনো প্রবলেম হয় না হার্টের, এই জন্য হার্ট শক্তিশালী থাকে। তারপরে হচ্ছে কি? ম্যানেজেস ডায়াবেটিস। তো পেয়ারা পাতা ডায়াবেটিস কন্ট্রোলের কারণে অত্যন্ত কার্যকরী একটা পাতা, অত্যন্ত কার্যকরী আমরা একটা মেডিসিন বলতে পারি। যে পেয়ারা পাতা যারা সেবন করে,
তো সেই সমস্ত ব্যক্তির ডায়াবেটিস কি তাকে সুগার নরমাল অবস্থায়, তাকে ব্লাডের মধ্যে সুগার বৃদ্ধি হতে দেয় না, তারপরে কোলেস্টেরল বৃদ্ধি হতে দেয় না, ব্লাডে গ্লুকোজ বৃদ্ধি পায় না, তো যার কারণে সেই ব্যক্তির কি তাকে ডায়াবেটিস নরমাল অবস্থায় থাকে। তো নেক্সট হচ্ছে কি ডায়রিয়া। যদি কোনো ব্যক্তির যদি ডায়রিয়া হয় তো সেই ব্যক্তি কি করতে পারে, তো পেয়ারার পাতা তো ছা বানিয়ে গরম জলের মধ্যে দিয়ে, তো 4-5টা পাতা গরম জলের মধ্যে দিয়ে, তো সেই জলটাকে তো গরম করে চার মতো গরম করে, তো জলটা যেন কি হয় অন্তত 1/3 হয়। তো যে পরিমাণ জল দেবে তার 1/3 পরিমাণ যখন হবে তখন চার মতো পান করতে পারবে। পান করলে কি হবে, তার ডায়রিয়ার সমস্যাটা তো দূর হবে। ডায়রিয়ার কারণে কি হয়, ডিহাইড্রেশন, শরীর থেকে জল কমে যায়। তো এইভাবে যদি গোয়াবার পাতা পেয়ারার পাতা যদি খাওয়া হয় তো কি হয়, তার ডায়রিয়ার সমস্যাটা দূর হয়। নেক্সট হয় কি প্রিভেন্ট হেয়ার লস। যে অনেক মানুষের কি হয় মাথা থেকে চুল পড়ে যায়, তো চুল পড়া একটা বিরাট সমস্যা মানুষের। তো যাদের চুল পড়ার সমস্যা আছে তারা যেন কি করে, তো এই পেয়ারার পাতা কি করতে পারে, সেবন করতে পারে। তো পেয়ারার পাতা কচি যে পাতা আছে সেই পাতা, কচি পাতা এমনিতেই খেতে পারে, তারপরে চা বানিয়েও গরম জলের সঙ্গে মিশিয়ে কয়েকটা পাতা দিয়ে চা বানিয়েও খেতে পারে। তো এইভাবে যদি খায় তার সেই মাথা থেকে চুল পড়াটা কি হবে, বন্ধ হবে। তো নেক্সট কি ওয়েট লস। যাদের ওজন বেশি হওয়ার কারণে সমস্যা আছে তারা কি করতে পারে, সেই ওজনের যে প্রবলেম যেটা, সেই প্রবলেমটা দূর করতে, ওয়েট কমাতে, ওজন কমাতে কি করতে পারে, পেয়ারার পাতা খেতে পারে। কাঁচা খেলেও, খালি পেটে যদি কাঁচা পাতা সেবন করে তো বেশি উপকারী হয়। আর এইভাবে না পারলে চার মতো গরম জলে দিয়ে কচি পাতা দিয়ে, তো সেই পাতা খালি পেটে খেলে বেশি কার্যকরী হয়। অন্য সময় খেতে পারে কিন্তু খালি পেটে যদি খায় বেশি কার্যকরী। তো খালি পেটে যখন সেবন করবে তারপরে আধা ঘন্টা অন্য কোনো কিছু যদি না খায় তো সেটা বেশি কার্যকরী হয়। তো এইভাবে যাদের সেই চুল পড়ার সমস্যা আছে বা বেশি ওজনের সমস্যা আছে তারা কি করতে পারে, সেই পাতা এইভাবে খেতে পারে। নেক্সট হচ্ছে কি মেনস্ট্রুয়াল পেইন। যে সমস্ত মহিলার মেনস্ট্রুয়েশনের সময় কি হয়, পেইন হয়, ব্যথা হয় বা অন্য ধরনের বিভিন্ন ডিসকমফোর্ট হতে পারে, অসুবিধা হতে পারে, তো তারা কি করতে পারে, এই যে গোয়াবা লিভস বা পেয়ারার পাতা কি করতে পারে, গরম জলের সঙ্গে মিশিয়ে খালি পেটে সেবন করতে পারে। তো সেই সময় যে সময় পিরিয়ড হয় সে সময় রোজ 2-3 বার সেবন করতে পারে। যদি সেবন করে তখন কি হবে, তার সেই পেইনটা কি হবে, দূর হবে। তো এছাড়া বন্ধুরা, তো গোয়াবা লিভস বা পেয়ারার পাতা যদি কোনো ব্যক্তি সেবন করে আরো অসংখ্য, যেমন স্কিন কি সতেজ থাকে, স্কিনের মধ্যে কোনো সমস্যা হয় না, তো তার শরীরটা কি থাকে, অ্যাক্টিভ থাকে, কাজ করতে, কোনো চলাফেরা করতে সব সময় কি হয়, ভালো লাগে, কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে কি হয়, ক্ষুধার সৃষ্টি হয়। তো বন্ধুরা, পেয়ারা পাতা খাওয়ার নিয়মটা হলো সকালে খালি পেটে কচি পাতা, যারা পারে কচি পাতা এমনি চিবিয়েও খেতে পারে, 4-5টা পাতা তো একসঙ্গে চিবিয়েও খেতে পারে। যদি এইভাবে কোনো ব্যক্তি যদি না পারে তো গরম জলের সঙ্গে জল গরম করে সেই অবস্থায় 5-6টা পাতা দিয়ে, তো জলটাকে যে পরিমাণ জল দেওয়া হলো তার সেই পরিমাণ থেকে যাতে 1/3 এতটা গরম করতে হবে, যে 1/3 যখন হবে তারপরে তো নামিয়ে কত সময় রেখে একটু গরম কমার পরে সেই জলটা কি করতে পারে, তো পান করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।